আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি বিডি ফিউজে। আপনাদের সঙ্গে আছি আমি সুরভি দিবা। হামাস প্রথমবারের মতো শর্ত সাপেক্ষে ধাপে ধাপে অস্ত্র সমর্পণের নীতিগত সম্মতি জানিয়েছে। তবে এই সম্মতি নিঃশর্ত নয়, বরং তারা বলছে অস্ত্র সমর্পণের আগে ইসরায়েলকে যুদ্ধবিরতি চুক্তির মৌলিক শর্তগুলো বাস্তবায়ন করতে হবে। হামাসের দাবি অনুযায়ী ইসরায়েলকে বর্তমানে গাজার প্রায় ৭০% এলাকার উপর কার্যকর সামরিক নিয়ন্ত্রণ থেকে সরে এসে পূর্ব নির্ধারিত ইয়েলো লাইন সংলগ্ন প্রায় ৫৩% এলাকায় ফিরে যেতে হবে। একই সঙ্গে প্রতিদিন অন্তত ৬০০ ট্রাক মানবিক ত্রাণ গাজায় প্রবেশের সুযোগ নিশ্চিত করতে হবে। আরও বিস্তারিত থাকছে ওয়াহিদ ফারুকীর প্রতিবেদনে। হামাসের অবস্থান হলো এসব শর্ত বাস্তবায়িত হলে তারা ধাপে ধাপে অস্ত্র জমা দেওয়ার প্রক্রিয়া শুরু করবে। তবে সেই অস্ত্র ইসরায়েলের কাছে কিংবা কোনো বিদেশি সামরিক বাহিনীর কাছে হস্তান্তর করা হবে না, বরং একটি ফিলিস্তিনি ন্যাশনাল কমিটির কাছে দেয়া হবে। এই কমিটি গাজার প্রশাসন পরিচালনা করবে, পুলিশ বাহিনী গঠন করবে এবং ভারী অস্ত্র নিজেদের নিয়ন্ত্রণে রেখে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে প্রয়োজনীয় নিয়মিত অস্ত্র ব্যবহারের সুযোগ দেবে। তবে ইসরায়েল ইতিমধ্যেই এই প্রস্তাব প্রত্যাখ্যান করেছে। তারা গাজা থেকে উল্লেখযোগ্য পরিমাণ সেনা প্রত্যাহার, ৫৩% এলাকায় ফিরে যাওয়া কিংবা প্রতিদিন ৬০০ ট্রাক ত্রাণ প্রবেশের মতো শর্ত মেনে নিতে রাজি হয়নি। ফলে হামাসও তাদের ঘোষিত অবস্থান অনুযায়ী অস্ত্র সমর্পণের কোনো বাস্তব পদক্ষেপ নেয়নি। অর্থাৎ এই প্রস্তাব আপাতত কাগজেই সীমাবদ্ধ থাকছে। তারপরও বিষয়টি গুরুত্বপূর্ণ, কারণ ফিলিস্তিনি ইতিহাসবিদ মোহাম্মদ শাহাদা এই সিদ্ধান্তকে হামাসের পক্ষ থেকে বিশাল সমঝোতা বা মেজর কম্প্রোমাইজ হিসেবে আখ্যা দিয়েছেন। তার মতে, অতীতে হামাস কখনোই অস্ত্র সমর্পণের প্রশ্নে এমন নমনীয়তা দেখায়নি এবং এ ধরনের প্রস্তাব আলোচনার পর্যায়েও নীতি অনাগ্রহী ছিল। সেই বিবেচনায় বর্তমান অবস্থান তাদের দীর্ঘদিনের নীতিতে একটি উল্লেখযোগ্য পরিবর্তনের ইঙ্গিত দেয়। আসলে হামাস বহু বছর ধরেই গাজার সরাসরি শাসনভার থেকে সরে দাঁড়াতে আগ্রহী ছিল। এমনকি ৭ অক্টোবরের ঘটনারও আগে তারা বিভিন্ন সময়ে গাজা পরিচালনার দায়িত্ব অন্য একটি জাতীয় ঐক্যমত্য ভিত্তিক প্রশাসনের হাতে তুলে দেওয়ার আগ্রহ প্রকাশ করেছিল। তাদের দৃষ্টিতে গাজার প্রশাসনিক দায়িত্ব ছিল এক ধরনের রাজনৈতিক ফাঁদ, অবরোধ, অর্থনৈতিক সংকট ও মানবিক বিপর্যয়ের মধ্যে একটি ছোট ভূখণ্ড শাসন করতে গিয়ে সংগঠনটি ক্রমাগত জন অসন্তোষের মুখে পড়ছিল। তাই তারা বিভিন্ন সময়ে ফাতাহর সঙ্গে সমঝোতা, জাতীয় ঐক্যের সরকার কিংবা নির্বাচনের মাধ্যমে ক্ষমতা হস্তান্তরের সম্ভাবনা নিয়ে আলোচনা করেছে। হামাসের অভিযোগ, এসব উদ্যোগ বাস্তবায়নের পথে সবচেয়ে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে ইসরায়েল। তাদের দাবি, প্রতিবারই কোনো না কোনো রাজনৈতিক সমঝোতা বা নির্বাচনী প্রক্রিয়া ভেস্তে গেছে। হামাসের দৃষ্টিতে ইসরায়েল চাইতো তারা গাজার প্রশাসনিক দায়িত্বে আটকে থাকুক, অবরোধ ও সংকটের দায় বহন করুক এবং বৃহত্তর ফিলিস্তিনি জাতীয় আন্দোলনের নেতৃত্ব দেওয়ার সুযোগ না পাক। এই বিশ্লেষণ অনুযায়ী ৭ই অক্টোবরের অপারেশন আল আকসা ফ্ল্যাট ছিল দীর্ঘদিনের সেই অচলাবস্থা ও রাজনৈতিক বাস্তবতা ভাঙার একটি চূড়ান্ত প্রচেষ্টা। তবে গাজার প্রশাসন ছেড়ে দেওয়ার বিষয়ে নমনীয় হলেও অস্ত্র সমর্পণের প্রশ্নে হামাস বরাবরই কঠোর অবস্থানে ছিল। তাদের বক্তব্য ছিল ফিলিস্তিনি মুক্তি সংস্থা পিএলও পুনর্গঠন, একটি গ্রহণযোগ্য জাতীয় নির্বাচন এবং জনগণের ভোটে নির্বাচিত ঐক্যমতের সরকার গঠনের পর যদি একটি জাতীয় সেনাবাহিনী প্রতিষ্ঠিত হয়, তাহলে হামাসের সদস্যরা সেই বাহিনীতে অন্তর্ভুক্ত হতে পারে। সে অবস্থায় আলাদা সামরিক কাঠামো বজায় রাখার প্রয়োজন থাকবে না। কিন্তু সেই রাজনৈতিক প্রক্রিয়া কখনো বাস্তবায়িত না হওয়ায় হামাস অতীতে অস্ত্র সমর্পণে সম্মত হয়নি। বর্তমান অবস্থানকে তাই অনেক বিশ্লেষক একটি বড় নীতিগত পরিবর্তন হিসেবে দেখছেন। এর পেছনে কয়েকটি কারণ কাজ করছে বলে ধারণা করা হচ্ছে। দীর্ঘ যুদ্ধ ও ধ্বংসযজ্ঞে গাজার সাধারণ মানুষ চরম হতাশা, আন্তর্জাতিক চাপ, বিশেষ করে কাতার, মিশর ও তুরস্কের ধারাবাহিক মধ্যস্থতা ও কূটনৈতিক উদ্যোগ, সম্ভাব্য রাজনৈতিক আশ্বাস এবং একই সময়ে আঞ্চলিক পরিস্থিতির পরিবর্তনের কারণে ইরানের মনোযোগ
অন্যদিকে সরে যাওয়ায় হামাসের সিদ্ধান্তে প্রভাব ফেলতে পারে বলে অনেকেই মনে করছেন। তবে এই অবস্থান পরিবর্তনের পরও বাস্তবে সমঝোতার সম্ভাবনা এখনও সীমিত, কারণ হামাস যে শর্তগুলোর কথা বলছে সেগুলো মেনে নেওয়ার কোনো ইঙ্গিত এখনও পর্যন্ত ইসরায়েল দেয়নি। ফলে অস্ত্র সমর্পণের প্রক্রিয়া শুরু হওয়ার সম্ভাবনাও আপাতত ক্ষীণ। তবুও রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে এটি গাজার সাম্প্রতিক ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ মোড় হিসেবে বিবেচিত হতে পারে। দীর্ঘদিন ধরে যে সংগঠন অস্ত্র সমর্পণের প্রশ্নে অনড় অবস্থানে ছিল, তাদের পক্ষ থেকে প্রথমবারের মতো নির্দিষ্ট রাজনৈতিক ও নিরাপত্তাগত শর্ত পূরণের বিনিময়ে ধাপে ধাপে হস্তান্তরের নীতিগত সম্মতি নিঃসন্দেহে আলোচনার নতুন একটি বাস্তবতা তৈরি করেছে। আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন বিডিভিউজ। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন। সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে। আল্লাহ হাফেজ।